জমি ও ঘরবাড়ির সাথে সাথে এবার গঙ্গাবক্ষে তলিয়ে যেতে বসেছে স্কুলও। স্কুল থেকে মাত্র 25 মিটার দূরত্বে বইছে গঙ্গা। একের পর এক জমি ঘরবাড়ি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। এবার নদীগর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটি মাত্র হুকুমত তোলা প্রাইমারি স্কুল। মানিকচকের গোপালপুর অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত। বারবার আবেদন করা সত্ত্বেও স্থানীয় ভাঙন রোধের জন্য কোনো ব্যবস্থাই না কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের। এবার গোপালপুর অঞ্চলে প্রাইমারি স্কুলের পালা। যে কোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে স্কুল, এমনটা আশঙ্কা করছে এলাকার মানুষ। রীতিমতো চিন্তিত ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে অভিভাবকেরা। শিক্ষকের দাবি, স্কুল অন্য কোথাও নতুন করে তৈরি করে দেওয়া হোক। স্কুলের নাম হুকুমতলা এসপি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে 80টা 90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে, এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না। আর একটু দূরেও চলে গেছে। তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। তাহলে আমাদের 25 মিটার দূরে রয়েছে গঙ্গা। আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। আশঙ্কা যে কোনো সময় আমাদের স্কুলটা বিলীন হয়ে যেতে পারে, গঙ্গা গর্ভে বসে যেতে পারে। তাহলে আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ কী হবে? ছাত্রীরা কোথায় পড়াশোনা করবে, কীভাবে করবে? আজ আমরা চাইছি এটা পুনর্বাসন হয়ে যেখানে আমাদের গার্জেনরা গেছে কিছু দূরে, সেখানে স্থায়ীভাবে বিদ্যালয় তৈরি হলে আমরা পঠন পাঠন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালাতে পারবো। এতে ছাত্রছাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবে, গার্জেনরাও উপকৃত হবে। অন্য কোথাও কীভাবে পড়াশোনা করবে দূরে? তাছাড়া দূরে যেটা ভবানীপুর পড়ে যাচ্ছে, সেটা তো ইংলিশ বাজার পড়ে যাচ্ছে, আমাদের মানিকচক পড়ছে না। আমাদের মানিকচকের ছাত্ররা মানিকচকের মধ্যে থাকে, এই ব্যবস্থা নিলে আমরা উপকৃত হব। কমার কারণ হচ্ছে তোমার পার্শ্বে নদী মোটামুটি 25 মিটার হবে। বাচ্চারা আসছে, অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে, জল খেতে যাচ্ছে, বাচ্চারা পড়ে যেতে পারে। ওই জন্য গার্জেনেরা পাঠাচ্ছে না, এই ভয় আতঙ্কতে পাঠাচ্ছে না। আবার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না, 150 ছাত্র আছে। তো আতঙ্কতে গার্জেনেরা, আমিও যেরকম আমার ছেলেকে 4 বছর ছেলেকে আমি পাঠাচ্ছি না। ছেলের নাম রোহন শেখ। আর একটা ভয়ের কারণ হচ্ছে তোমার এই যে পার্শ্ব নদী আছে, এবার আর একটা ভয়, ওইটাই তোমার উদ্দেশ্য কি বাচ্চারাকে স্কুলে যে পাঠাবে, মানুষ পাঠাতে ভয় পাচ্ছে। কাটতে যদি লেগে যায় বাই চান্স হাওয়াতে, তো এবার তো বাচ্চারাকে তো মাস্টার সামলাতে পারবে না। ও মাস্টার নিজে পালাবে কি বাচ্চারাকে ধরবে। যখনই হাওয়া উঠবে 25 মিনিটও লাগবে না কাটতে। 25 মিটার তো দূরে নদীটা আছে, এখানে বাড়ি ঘর নাই কি, এখানে পার্শ্বে বাড়ি ঘর আছে, মাস্টাররা তোমার এলাকার লোক সাহায্য করবে ছাত্রকে, কোনো বাড়ি ঘর নাই। হ্যাঁ, আমরা আতঙ্ক আছি, গার্জেনরা সবাই আতঙ্ক আছে। আমি নিজের বাচ্চাকে স্কুল পাঠাতে পারছি না ভয়ে। নদী যেতে যখনই হাওয়া উঠছে নদী তো কেটে যাচ্ছে। আমরা চাইছি কি সরকারের কাছে আবেদন করছি কি আমরা যাতে স্কুলটা যাতে বাঁধের ভিতরে হয়, সেফ জায়গাতে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন থাকবে। নদীর কাছে হয়ে গেছে, পতাপতিন আছে, যদি ওখানে নদীতে চলে যায়, কেউ ডুবে যায়, তো কোথায় কী করা যাবে? আতঙ্ক তো রয়েছে, আতঙ্ক রয়েছে। আমরা চাইছি কি স্কুলটা চেয়ারখাম্বা মোড়ে যাক, না হলে হরিপুর বাগানে যাক, এটাই আমরা চাইছি। হরিপুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে, ওখানে কোনো ভয় থাকবে না। পতাপতিন যাচ্ছে, নাসরিন আমার পতিন। কোন ক্লাসে পড়ে? 1 ক্লাসে। আমার পোতা পড়ে রহান, আর একটা পোতা পড়ে সাকিবুল। ওই স্কুলে পড়ে।